الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين رحمة للعالمين خاتم النبيين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা আবারও প্রশংসা করছি, কৃতজ্ঞতা শুকরিয়া নিবেদন করছি মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় বছরের শ্রেষ্ঠ সময় রমাদানুল মুবারক অতিবাহিত করে তারই পক্ষ থেকে দেয়া মুসলিমদের জন্য বৃহত্তম উদযাপনের দিন ঈদুল ফিতর উদযাপন সম্পন্ন করে ছুটি কাটিয়ে আবারও আমরা নতুন সপ্তাহে নতুন দিনে উপনীত হওয়ার সুযোগ পেয়েছি। কোরআন এবং সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের আয়োজনে দারসুল ফিকহে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে সুযোগ ও তৌফিক দিয়েছেন, তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পরিবার পরিজন সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী মুসলিম নরনারীর উপর বর্ষিত হোক শান্তি ও রহমত। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের ৮৩তম দারসুল ফিকহ এতে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আমরা যেন রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য, দিন পালনের জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য যে সকল ইবাদত বন্দেগী করেছি সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন, তার উত্তম জাযা দান করেন, পরকালে নাজাতের অসিলা হিসেবে কবুল করেন এবং এই রমাদান মাসের শিক্ষা, রমাদান মাসের চেতনা, রমাদান মাসের দাবি প্রশিক্ষণ অনুযায়ী আমরা আমাদের জীবনের অন্যান্য সময়গুলো অতিবাহিত করতে পারি, ইবাদত বন্দেগী সংশ্লিষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা যেন তার দ্বীনের প্রকৃত জ্ঞান, সঠিক জ্ঞান, যে জ্ঞান অর্জন করলে বিধিবিধানগুলো যথাযথভাবে পালন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবেন, সেই উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে নতুন করে সালাতের আলোচনা শুরু করেছি। নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়েছেন, পড়তে বলেছেন, কিভাবে অনুমোদন দিয়েছেন সেই বিষয়গুলোই, তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায়ের পদ্ধতি, সেটি সম্পর্কে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা এই সালাতের পরিচয় থেকে নিয়ে কোরআন এবং সহিহ হাদিসে তার গুরুত্ব, প্রয়োজনীয়তা, ফজিলত, উপকারিতা সেগুলো আলোচনা করেছি। সাথে সাথে নামাজের অপরিহার্য বিষয়, শর্তসমূহ, রোকন সমূহ, অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো এক নজরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সেগুলো, সালাত ভঙ্গের কারণ, সালাত বাতিল হওয়ার কারণ, কিছু অপছন্দনীয় বিষয় যেগুলো পরিহারযোগ্য, ছেড়ে দেওয়াই ভালো, সেগুলো সহ আনুষঙ্গিক প্রায় অনেক বিষয় আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সালাতে মনোযোগী হওয়ার বিষয়ে আলোচনা করব।
নিঃসন্দেহে সালাত, নামাজ, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন মুমিন ও মুসলিম ব্যক্তি শুধু ইবাদত পারফর্ম করেন, সম্পন্ন করেন এতটুকুই নয়, বরং এর মাধ্যমে দৈনন্দিন তিনি অসংখ্য সওয়াব ও ফজিলত লাভ করেন, তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন, এবং তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্বজগতের প্রতিপালক, মহান অধিপতি, সৃষ্টিকর্তা, রব্বুল আলামিন, তার সাথে সৃষ্টি মানুষ, মুমিন ও মুসলিমের একটা সম্পর্ক তৈরি হয়, কাছাকাছি আসার সুযোগ পায়, নিজের প্রয়োজন, নিজের উপলব্ধি, নিজের অনুভূতি, নিজের চাহিদা, প্রার্থনা, সেটা উপস্থাপন করার সুযোগ পেয়ে থাকে সালাতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, অতএব এই গুরুত্বপূর্ণ ইবাদতটি, এটি যদি নিরঙ্কুশভাবে, পরিপূর্ণভাবে, একচ্ছত্রভাবে, নিষ্ঠার সাথে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য না হয়, যদি বিনয় ও নম্রতার সাথে না হয়, একাগ্রতার সাথে না হয়, ভঙ্গুর হৃদয়, নিজেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হীন তুচ্ছ তাচ্ছিল্য করে উপস্থাপনের মাধ্যমে না হয়, তাহলে সালাতের যে প্রকৃত উপকার, সালাতের যে প্রকৃত প্রাপ্য, এটা থেকে আমরা অনেকাংশে বঞ্চিত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা পরিপূর্ণ লাভবান হতে পারবো না। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে মুমিন ও মুসলিমদেরকে একদিকে যেমন সালাত পড়ার নির্দেশ দিয়েছেন, অপরদিকে এই সালাতটা বিনয়বত হয়ে, বিনম্র হয়ে, একেবারে আল্লাহর কাছে নিজেকে সর্বোচ্চ পর্যায়ের আব্দ হিসেবে, গোলাম হিসেবে, দাস হিসেবে উপস্থাপন করে খাশে হিসেবে আদায় করে, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমরা অনেকেই জানি পবিত্র কোরআনের অন্যতম সূরা হচ্ছে সূরাতুল মুমিনুন, মুমিনদের নামে এই সূরার নামকরণ করা হয়েছে। সেই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৭ থেকে ৮টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরে শেষে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস, উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাল আ'লা, যারা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত হবে, ওহুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বৈশিষ্ট্যগুলোতে বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার তৌফিক দান করুন, সফল মুমিন ও জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল, বিজয়ী, ধন্য, লাভবান, চিন্তামুক্ত সে সকল মুমিনরা যারা তাদের সলাতে বিনয়ী, যারা তাদের সলাতে বিনম্র, যারা তাদের সলাতে একনিষ্ঠ, যারা তাদের নামাজের মধ্যে একাগ্রচিত্ত, এরকম ব্যক্তিরা হচ্ছে সফল। আল্লাহু আকবার। আল্লাহ যেখানে সফলতার কথা বলছেন, সেখানে কি পরাজয়, সেখানে কি পরাভূত হওয়ার ভয় থাকতে পারে, সেখানে কি কোনো দুশ্চিন্তা থাকতে পারে? কশ্চিন কালেও নয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা ঘোষণা করে বলছেন যে মুমিন সম্প্রদায় তারা সফল, যে মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা তাদের সালাতের মধ্যে খাশে হবে, খাশিউন, যারা বিনয়ী এবং নম্র। এই জায়গা থেকে আমাদের প্রত্যেকের পর্যালোচনা করা দরকার, আত্মচিন্তায় নিমগ্ন হওয়া দরকার, আমি কি আমার সালাতটা খাশে হিসেবে, বিনয়ী হিসেবে, বিনম্র হিসেবে আদায় করতে পারছি কি না, আমার মধ্যে কি সেই বৈশিষ্ট্য, সেই গুণ অর্জন হয়েছে কি না। সম্মানিত উপস্থিতি, এবং সেই আত্মপর্যালোচনার পাশাপাশি খাসে হওয়ার জন্য, বিনয়ী বিনম্র হওয়ার জন্য যে সকল করণীয়গুলো রয়েছে সেগুলো করতে চেষ্টা করা দরকার, এবং এর পরিপন্থী যে সকল দোষগুলো রয়েছে সেগুলো থেকে
নিবৃত থাকা দরকার, সেগুলো থেকে বেঁচে থাকা দরকার। সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি মানুষের কাছে অনেক ভারী, অনেক কঠিন, এটি অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ আকবার, কত কঠিন এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনি যে বেনামাজি, নামাজ পড়ে না, তাকে জিজ্ঞাসা করুন, তাকে জিজ্ঞাসা করুন, তার মতামত জানতে চান, তার অনুভূতি জানতে চান, এই নামাজ যে কত কঠিন এটা তিনিও প্রকাশ করে শেষ করতে পারবেন না, এত কঠিন। যদি কঠিন না হতো তাহলে তো তিনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেন। অনেকে চায়, 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, কিন্তু এই অজুহাত সেই অজুহাত, এই প্রয়োজন এই বাধা, এটা ওটা সামনে এমন ভাবে উপস্থাপিত হয় যে তিনি সালাতের ধারে কাছেও আসতে পারেন না। সত্যিকার অর্থে এই সালাত কঠিন। আল্লাহ তাআলাই কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই সালাত, এই নামাজ, এটা মানুষের জন্য অনেক অনেক বড়, অনেক ভারী বিষয়, অনেক কঠিন বিষয়। একটা বিশাল পাহাড় বা পর্বতকে কেটে কেটে আরেক জায়গায় স্থানান্তরের দায়িত্ব দিলেও এত জটিল এবং কঠিন মনে হবে না, যেমনটা মনে হয় দৈনিক 5 ওয়াক্ত সলাত যথা নিয়মে, যথা সময়ে, যথা পদ্ধতিতে আদায় করার দায়িত্বটা। তবে এই সালাতটাই, এত কঠিন সালাতটাই সহজ হয়ে যাবে, হালকা হয়ে যাবে, একেবারে আহ পালনযোগ্য মনে হবে কাদের কাছে? যারা খাশে, তাদের কাছে। যারা খাশে, তাদের কাছে। খাশে আরবি শব্দ, যার অর্থ অনেকগুলো করা হয়। আবিধানিক দৃষ্টিকোণ থেকে খাইফ বলা হয়, যে ভয় করে, ভীত, তাকে খাশে বলা হয়। কিন্তু এখানে খুশু, এটা ভয় হচ্ছে বিনম্র হওয়া, ভয় হচ্ছে লজ্জাশীলতা। যেমন মানুষ ভয় করে, হ্যাঁ, মানুষ ভয় করে, মানুষের যে ভয়, স্বভাবসুলভ আচরণ, সৃষ্টিগত আচরণ, এই ভয়টা যদি হিংস্র প্রাণীর ব্যাপারে হয় তখন আতঙ্ক কাজ করে। হিংস্র প্রাণী তার ক্ষতি করে ফেলবে, তাকে আক্রমণ করবে, তার উপর চড়াও হবে ইত্যাদি। আবার মানুষ মানুষকে ভয় করে কিসের ব্যাপারে? তার সম্মান হানির ব্যাপারে, তার মর্যাদা হানির ব্যাপারে। তো এই দুই ভয় কিন্তু একরকম নয়। হিংস্র প্রাণীর ভয়, যে আতঙ্ক, এটা এক ধরনের ভয়। আর সম্মানহানি, মর্যাদাহানি, হ্যাঁ, প্রেস্টিজ পাংচার হয়ে যাওয়া ইত্যাদি, এইগুলো, এটাও ভয়, কিন্তু দুটো এক রকমের ভয় নয়। তো এখানে খাশে যেটা, এটা ভয়। তবে এই ভয় ওই হিংস্র প্রাণীর আক্রমণের ভয় নয়, বরং এই ভয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেন বিয়াদবি না হয়ে যায়, আল্লাহর শানে অশ্রদ্ধ কোনো কিচ্ছু না হয়ে যায়, আল্লাহর কাছে দাঁড়াতে সসম্মানে দাঁড়াতে না পারার যে ভয়, আল্লাহর কাছে পাপী হিসেবে পরিগণিত হয়ে যাওয়ার যে ভয়, সেই ভয়টা হচ্ছে খাশিয়া। হ্যাঁ, সেই ভয়টা হচ্ছে খুশু। অর্থাৎ মনের মধ্যে ভয় কাজ করছে যেন আল্লাহর সামনে সে পাপী বা অপরাধী না হয়, আল্লাহর বিধান লঙ্ঘন না হয়ে যায়, আল্লাহর কাছে অহংকার প্রকাশ পেয়ে না যায় ইত্যাদি। এই ধরনের যে ভয়, যেটাকে বিনম্র বলে, যেটাকে নমনীয়তা বলে, যেটাকে বিনয়ী হওয়া বলে, সেই ভয়টি হচ্ছে খাশে। এরকম যারা, তাদের কাছে সালাত হালকা, সহজ, তাদের কাছে এটি কঠিন নয়। এরকম খাশে যারা হতে পারবে, হ্যাঁ, তাদের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তারা এই খাশে অর্জন করার জন্য, খুশু অর্জন করার জন্য, এই পর্যায়ে পৌঁছার জন্য, তারা যখন এই পর্যায়ে পৌঁছতে পারবে তখন তারা যেন ওই মুহসিন যারা, হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে বলেছেন, তুমি ইবাদত করবে, হ্যাঁ, আনতা আবুদাল্লাহ, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমন চেতনা নিয়ে, এমন ভাব ভঙ্গিমা নিয়ে, এমন ধারণা নিয়ে এবং বিশ্বাস নিয়ে, যে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহকে দেখতে পাচ্ছ। যখন আল্লাহকে দেখতে পাচ্ছ, মহান রব্বুল আলামিন তার সামনে দাঁড়িয়ে তোমার যে বিনয়ী ভাব, তোমার চলাফেরা, আচার আচরণ, নড়াচড়া, উঠা বসা, চিন্তা ভাবনা, এটা যে বিনম্র, বিনয়ী,
একেবারে নিয়মতান্ত্রিক এরকম ভাব নিয়ে আল্লাহর ইবাদত করবে, যেন কোনোভাবে ভুল না হয়ে যায়, কোনোভাবে আল্লাহর অসন্তোষজনক কোনো কাজ না হয়ে যায়। এই যে উদ্বিগ্নতা উৎকণ্ঠা মনের মধ্যে লালন করে ইবাদত করা, এইরকম ভাবে ইবাদত করবে। আর যদি এমনটা পর্যায়ে নাও পৌঁছতে পারো, এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়, নাও পৌঁছতে পারো, তাহলে কমপক্ষে মনের মধ্যে এই বিশ্বাস বদ্ধমূল করা, আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন, আমি দেখতে পাচ্ছি না কিন্তু তিনি আমাকে দেখতে পাচ্ছেন। অতএব আমি তাকে না দেখতে পেলেও তার দৃষ্টিশক্তির বাহিরে আমি নয়। অতএব তিনি যেন অসন্তুষ্ট না হন, তিনি যেন অখুশি না হন, তিনি যেন রাগান্বিত না হন, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, এটাই হচ্ছে খাশে এবং খুশু এর পর্যায়। প্রিয় উপস্থিতি, সে জায়গা থেকে আমরা এই যদি সালাতের মধ্যে খাশে হতে পারি, খুশু অর্জন করতে পারি, যেটি সালাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাঙ্ক্ষিত বিষয়, প্রত্যাশিত বিষয়। আজকে আমাদের অনেকের অভিযোগ, আমরা ইতিমধ্যেই সালাতের আলোচনা করতে করতে অনেকের প্রশ্নের সম্মুখীন হয়েছি যে সালাতের মধ্যে মনোযোগ থাকে না, মন আটকিয়ে রাখতে পারি না, এইখানে ওইখানে দৌড়ঝাঁপ করে চিন্তা এদিক ওদিক চলে যায়, বিভিন্ন ভাবে সালাত থেকে দূরে সরে যায়। আমি সালাতের মধ্যে মনকে নিবিষ্ট রাখবো কিভাবে, এরকম প্রশ্ন এসেছে এবং আবেদন এসেছে। সম্মানিত উপস্থিতি, এই সালাতের মধ্যে মনোযোগী হওয়ার কিছু উপায়, কিছু পথ পদ্ধতি রয়েছে, হ্যাঁ, যেগুলো আমরা অর্জন করতে পারলে আশা করি আমরা মনটাকে সালাতের মধ্যে নিবিষ্ট রাখতে পারবো, এবং যে সালাত আদায়ের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, সেই সালাতকে পরিপূর্ণভাবে আদায় করতে পারবো। আবু দাউদের হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যক্তি সালাত আদায় করে, নামাজ পড়ে, কিন্তু এরপরও নামাজ কারো অর্ধেক হয়, কারো 4 ভাগের 1 ভাগ হয়, কারো 3 ভাগের 1 ভাগ হয়, মানে পরিপূর্ণ নামাজ হয় না, পরিপূর্ণ নামাজ হয় না, সালাত হয় না। এই পরিপূর্ণ সালাত না হওয়ার ক্ষেত্রে একদিকে যেমন নিয়ম না জানা এটা ভূমিকা রাখে, অপরদিকে নিয়ম জানার পরেও এই বিনয়বত না হওয়ার কারণে, খুশু না থাকার কারণে ব্যক্তির সালাত পরিপূর্ণ হয় না এবং সালাতের সওয়াব থেকে ব্যক্তি বঞ্চিত হয়, সালাতের মধ্যে মনোযোগী হতে পারে না। সম্মানিত উপস্থিতি, সে জায়গা থেকে আমরা কিছু উপায়ের কথা বলবো, যে উপায়গুলো অবলম্বন করলে আশা করি আমরা আমাদের সালাতে মনোযোগী হতে পারবো। আমরা একাগ্রতার সাথে, একাগ্র চিত্তে, নিষ্ঠার সাথে সালাতটি আদায় করতে পারবো এবং আশাবাদী হতে পারবো যে ইনশা আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই সালাতটিকে কবুল ও মঞ্জুর করবেন, এবং তার যে পরিপূর্ণ সওয়াব, জাযা, আজর, এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। একটি সালাত আহ সালাত খাশে হওয়ার জন্য, বিনম্র সালাত হওয়ার জন্য অবশ্যই তার আবশ্যকীয় উপকরণ হচ্ছে সেই সালাতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত পড়েছেন বা পড়তে বলেছেন, শিখিয়েছেন, সেই নিয়মের আলোকে হওয়া, সেই নিয়মের আলোকে হওয়া। উপায়গুলোর মাঝে এটি অন্যতম একটি উপায়। আপনি আপনার মতো মন গড়া অথবা মানব রচিত কোনো নিয়মে, পদ্ধতিতে আপনি সালাত আদায় করবেন, সেই সালাত বাহ্যিক দৃষ্টিতে যতই আপনি নম্রতা দেখান, যতই আন্তরিকতা দেখান, সেটা বিনম্র সালাত হতে পারে না। এই সালাতে আপনি মনোযোগী হতে পারবেন না। কেননা যেই পদ্ধতিতে আল্লাহর কাছাকাছি পৌঁছা যায়, আল্লাহ সন্তুষ্ট হন, সে পদ্ধতিটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। অতএব এটাই হলো সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ পদ্ধতি, এর বিকল্প পদ্ধতি নাই। যদি থাকতো তাহলে সেটাই তিনি আমাদেরকে শেখাতেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নিয়মে সালাত পড়েছেন বা পড়তে বলেছেন, সেই নিয়মগুলো জেনে বুঝে তার আলোকে সালাত আদায় করা, এটা হচ্ছে সালাতে মনোযোগী হওয়ার একেবারে প্রথম পয়েন্ট। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন না, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। আলহামদুলিল্লাহ, দীর্ঘ বেশ কয়েকটি আলোচনার মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত উপস্থাপন করার চেষ্টা করেছি, সালাতের পদ্ধতিগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি আমরা
সেই পদ্ধতিগুলোর কাছে আত্মসমর্পণ করে সেই আলোকে আদায় করতে পারি, পালন করতে পারি, তাহলে আমরা আশাবাদী হতে পারবো যে আমার সালাতটা সালাহ খাশিআ, বা আমি খাশি হিসেবে সালাত আদায় করতে সক্ষম হচ্ছি। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী সালাত পড়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, একজন ব্যক্তি তার সালাতে বিনয়ী হওয়ার জন্য, বিনম্র হওয়ার জন্য, মনোযোগ ধরে রাখার জন্য যেই প্রচেষ্টা চালাবেন সেটা হচ্ছে সালাতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে মনোযোগ কেড়ে নেয়, মনোযোগ কেড়ে নেয় এরকম জিনিসগুলো থেকে মুক্ত থাকা, এরকম জিনিসগুলো থেকে মুক্ত থাকা। সালাত একাগ্রতার সাথে মনোযোগ দিয়ে পড়ার ক্ষেত্রে, আদায় করার ক্ষেত্রে যে সকল জিনিসগুলো প্রতিবন্ধকতা তৈরি করে সেরকম জিনিসগুলো থেকে মুক্ত থাকা। এ ব্যাপারে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিষয় আলোচনা করেছেন, যেগুলো আমরা ইতিমধ্যে তুলে ধরেছি। যেমন উল্লেখযোগ্য হচ্ছে, আপনি সালাতে যখন আগমন করবেন, আসবেন, তখন পরিপূর্ণভাবে পবিত্র হওয়া, পরিপূর্ণভাবে পবিত্র হওয়া। এবং আহ, এই সালাতে আসার পরে যে আপনার মনোযোগ আকর্ষণ করে, যেরকম আমরা গতদিন আলোচনা করেছি, খাদ্যদ্রব্য উপস্থিত হয়েছে, আপনার পেটে ক্ষুধা, খাদ্যদ্রব্য উপস্থিত, আপনি এখন এই খাদ্য আহ না খেয়ে সালাতে চলে আসলেন, আপনার মনটা যেন সালাতের দিকে টানানো থাকবে, সেদিকে ঝুঁকে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা বলেছি যে যদি সহজলভ্য খাদ্য হয়, যেটা আপনি খেতে পারবেন, তাহলে সেই খাবারটা খেয়ে তারপরে সালাতে দাঁড়ানো। তাহলে এই যে আপনার মনোযোগ নষ্ট করে এইরকম জিনিস থেকে মুক্ত থাকা। অনুরূপভাবে আমরা আলোচনা করেছি যে সালাতের মধ্যে যদি কারো পেশাব পায়খানার চাপ থাকে, হাদিসের কথা স্পষ্ট ভাবে, ওয়ালা ওয়াহুয়া ইয়াদফাউ আল আখবাসান, ব্যক্তি যেন এরকম অবস্থায় সালাত না আদায় করে, যে সে তার পেশাব পায়খানার চাপকে প্রতিহত করছে। যদি কারো কাছে এরকম অবস্থা থাকে যে পেশাব পায়খানার চাপ রয়েছে, বায়ু নিষ্কাশনের চাপ রয়েছে, তাহলে সে তার প্রয়োজন পূর্ণ করে তারপরে সালাতের মধ্যে উপস্থিত হবে, তারপরে সালাতের মধ্যে উপস্থিত হবে। আমি কিছুদিন আগে একজন নির্ভরযোগ্য ডক্টর, চিকিৎসক, তার আলোচনা শুনছিলাম। তিনি এই আলোচনার মধ্যে উপস্থাপন করছিলেন কোলন পরিষ্কার থাকা, কোলন পরিষ্কার থাকা, এটা মানুষের মানসিক যে চাপ, স্ট্রেস, সেগুলোকে কি করে, কমায়, তাকে মানসিকভাবে নির্ভার রাখতে সহায়তা করে। এটা বাস্তবিক এবং পরীক্ষিত। যখন মানুষের পেশাব পায়খানার চাপ রয়েছে, তখন তিনি বারবার সেটা অনুভব করবেন, একদিকে কষ্ট আর একদিকে কখন শেষ হবে, কখন যেতে পারবেন। তো এইরকম মনোযোগ নষ্টকারী বিষয়, যেটা তাকে অন্যমনস্ক করছে, সেরকম বিষয় থেকে মুক্ত থাকা, এটাও সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখার অন্যতম একটি উপায়, উপকরণ। সম্মানিত উপস্থিতি, সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখার উপায়গুলোর মাঝে এটাও একটি উপায় এবং উপকরণ। সেটি হচ্ছে, যে সকল কাজ বা কর্মগুলোতে ব্যক্তি নিবিষ্ট রয়েছে, নিযুক্ত রয়েছে, এইরকম কাজগুলো থেকে আগে থেকে উঠে আসা, আগে থেকে উঠে আসা। যখন আপনি মনে করুন এখন আলোচনা শুনছেন, আপনার মনোযোগটা যদি আলোচনার মধ্যে হয় আর এই পাশাপাশি অন্য কাজ করেন, তাহলে দেখা যাবে যে আপনি ওই কাজের মাঝে পরিপূর্ণতা পাবেন না, কেননা আপনার সেন্সটা কাজ করছে কোথায়, আলোচনার মধ্যে। আবার যদি এর উল্টোটা হয়, যে আপনি আপনার কাজের মধ্যে আছেন, পাশাপাশি আলোচনা শুনছেন, তাহলে আলোচনা থেকে আপনি পরিপূর্ণ উপকৃত হতে পারবেন না, মনে রাখতে পারবেন না। কেন? যে আপনার সেন্স কাজ করছে, আপনি ওই কাজের মধ্যে আছেন। তো ঠিক এইভাবে আপনি আপনার সালাতটাকে যদি মনোযোগ সহকারে করতে চান, আদায় করতে চান, খুশুর সাথে আদায় করতে চান, তাহলে অবশ্যই যে কাজে আপনি নিবিষ্ট ছিলেন, জড়িত ছিলেন, সেই কাজ থেকে আগে ভাগেই উঠে আসতে হবে। এবং ইসলাম কিন্তু সেটাই শিখিয়েছে। সালাতের আজান দেয়া হয়, সালাতের দিকে আহ্বান জানানো হয়। আহ্বান শুনে ব্যক্তি যদি তার কাজ ছেড়ে দিয়ে তিনি অজু করতে আসেন, সালাতের জন্য প্রস্তুতি নিতে থাকেন, এরপরে তার সালাতের জায়গায় যান, তাহলে দেখা যাবে যে তার কাজের থেকে তিনি অনেকটাই সরে এসেছেন, উঠে এসেছেন।
এখন তার চিন্তা চেতনায়, তার মননে মগজে একটাই চিন্তা, আমাকে সালাত পড়তে হবে আন্তরিকতার সাথে। তাহলে দেখা যাবে যে তিনি ওই কাজ কেন্দ্রিক যে তার চিন্তাটা ছিল সেটা থেকে অনেকটাই উঠে আসতে পারবে। অনেকে আছে যে কাজে ছিলেন, কাজ থেকে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে সালাত পড়তে শুরু করলেন, অথবা হঠাৎ করে চলে আসলেন, তখন দেখা যাবে তিনি সালাতে দাঁড়িয়েছেন ঠিক, নামাজে দাঁড়িয়েছেন ঠিকই, তার দেহটা নামাজে, কিন্তু মনটা এদিকে ওদিকে দৌড়ঝাঁপ করছে, ব্যস্ত রয়েছে, চিন্তা করছে। এই ক্ষেত্রে তিনি সালাতে মনোযোগী হতে পারবেন না। এজন্যই এই আজান, তারপরে অজু ইত্যাদি সেগুলোর ব্যবস্থা করা হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল ছিল, তিনি অজু থাকলেও প্রত্যেক সালাতের জন্য আলাদা করে অজু করতেন। যদিও এক অজুতে একাধিক ওয়াক্তের সালাত পড়া জায়েজ আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করতেন, যেন আপনার মানসিক প্রফুল্লতা আসে, মানসিক প্রফুল্লতা আসে, স্বাচ্ছন্দ্য আসে, আপনি প্রফুল্লতা সহকারে সালাতের মধ্যে দাঁড়াতে পারেন। এরপরে দেখুন, ফরজ সালাত যেটা, ফরজ নামাজ যেটা, সেটা যেন নিরঙ্কুশ ভাবে হয়, একেবারে 100% হয়। এজন্য প্রত্যেকটা ওয়াক্তের সালাতের আগে এবং পরে কিছু নফল বা সুন্নাত বা মুস্তাহাব সালাতের ব্যবস্থা করা হয়েছে, যে ঘাটতিটা হলেও কিছুটা ওই সালাতের মধ্যে হোক, নফল বা সুন্নাত মুস্তাহাবের মধ্যে হোক, ফরজের মধ্যে যেন কোনো ঘাটতি না আসে। যখন আপনি সুন্নত পড়ে, নফল পড়ে সালাতের মধ্যে চলে এসেছেন, তখন এর পরের যে কাজটা সেটা কি আপনার সালাতি, চিন্তাটা আপনার সালাত কেন্দ্রিক, নামাজ কেন্দ্রিকই থাকবে। আপনি অন্যমনস্ক হওয়ার সুযোগ খুব বেশি একটা পাবেন না। সম্মানিত উপস্থিতি, অতএব সালাত শুরু করার আগে থেকেই আমার বিশেষ যে কাজ, জরুরি কাজ, যার মধ্যে আমি মাথা মগজ ঢুকিয়ে কাজটা সম্পন্ন করছিলাম, সেখান থেকে আগে ভাগেই উঠে আসা, এটাও সালাতে মনোযোগী হওয়ার একটি উপায় হতে পারে। সালাতে মনোযোগী হওয়ার আরেকটি উপায় হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা, হেফাজতে রাখা। শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করা। আহ শয়তান, ইবলিস এবং তার শিষ্য দোসর যারা রয়েছে, তারা মুসল্লি ব্যক্তি সালাতের মাধ্যমে যেন আল্লাহর পরিপূর্ণ নৈকট্য অর্জন করতে না পারে, এই জন্য তার মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে সালাত থেকে বিমুখ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে, বিভিন্নভাবে চেষ্টা করে। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, অন্যান্য হাদিসে এসেছে, যখন সালাতের জন্য বা নামাজের জন্য আজান দেয়া হয়, তখন আজানের শব্দ শুনে এই শয়তান পালাতে থাকে, শয়তান পালাতে থাকে, তার দুই কানে আঙ্গুল দিয়ে দৌড়াতে থাকে। এমন এমনকি সে আহ বায়ু নিষ্কাশন করতে করতে দৌড়ায়, যেন বায়ু নিষ্কাশনের আওয়াজ তার কানে পৌঁছে, সালাতের আওয়াজ না, আজানের আওয়াজ না পৌঁছে। এইভাবে সে দৌড়াতে থাকে, দূরে যেতে থাকে, যেখানে গেলে আজানের শব্দ শুনতে পাবে না, সেই জায়গায় সে ভেগে যায়, পালিয়ে যায়। আবার যখন আজান শেষ হয়ে যায়, আবার সে ফিরে আসে, আবার সে ফিরে আসে। এরপরে যখন আবার একামত দেয়া হয় জামাতের জন্য, সে একামতের আওয়াজ শুনে সে পালিয়ে যায়। আবার যখন একামত শেষ হয়ে যায়, আবার সে ফিরে এসে, সে ফিরে এসে মুসল্লি ব্যক্তির মনের মধ্যে এটা ওটা বিভিন্ন জিনিসের উদ্রেক ঘটায়, বিভিন্ন অসওয়াসা দিতে থাকে, বিভিন্ন ভাবে তাকে প্ররোচিত করতে থাকে। এমনকি যারা এই ইবলিসের প্ররোচনায় বেশি নিমগ্ন হয়ে যায়, তারা সালাতে কি পড়লো সেটা ভুলে যায়, কয় রাকাত পড়লো সেটা ভুলে যায়, অমনোযোগী হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, অতএব এই শয়তান থেকে, ইবলিস থেকে ইস্তেআদা করতে হবে, আশ্রয় চাইতে হবে, যেন সে ক্ষতি না করতে পারে, যেন সে ক্ষতি না করতে পারে। হাদিসের ভাষায় এসেছে, খানজার, সম্ভবত খানজার নামক একজন শয়তানি রয়েছে, যে যার প্রধান কাজ হচ্ছে এই মুসল্লির মনের মধ্যে কি করা, ওয়াসওয়াসা দেওয়া, মুসল্লির মনের মধ্যে ওয়াসওয়াসা দেওয়া। কেননা সে তো মানুষের শিরায়, উপশিরায়, ধমনীতে বিচরণ করতে পারে, সে আনসিন, দৃষ্টিগোচর হয় না, হ্যাঁ, কিন্তু মানুষের রগ রেশায় সে চলাফেরা করতে পারে এবং সে কাছে থেকে মানুষকে প্ররোচিত করতে পারে। এই জন্য এই শয়তান থেকে নিবৃত থাকার জন্য
বেঁচে থাকার জন্য আল্লাহ রব্বুল আলমিনের ইস্তিআযা কামনা করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এমনিতেই দোয়া করতে হবে, পাশাপাশি সালাতে দাঁড়িয়ে যে ইস্তিআযার কথা বলা হয়েছে, সালাত শুরু করে আপনি সানা পড়ে তারপরে ইস্তিআযা করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফথিহি, এইভাবে যে দোয়াগুলো রয়েছে হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো করবেন। এর বাইরেও সলাতের মধ্যে যদি মনে হয় আপনি কোনোভাবে মনোযোগ ধরে রাখতে পারছেন না, তখন ইস্তিআযা করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইত্যাদি এইভাবে বলে বাম দিকে থুথু ফেলার কথা বলা হয়েছে। তো এই শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে হবে, ইস্তিআযা করতে হবে, যেন সে আপনার মনের মধ্যে কুমন্ত্রণা না দিতে পারে, যেন আপনাকে অমনোযোগী করতে না পারে। এই এর মাধ্যমেও আপনি আপনার সালাতে মনোযোগী হতে পারেন। সালাতরত অবস্থায় আহ, যে সকল জিনিসগুলো আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে, এরকম সন্দেহজনক বিষয়গুলোকেও ইসলামী শরীয়ত দূর করেছে, ইসলামী শরীয়ত দূর করেছে এবং সেগুলো থেকে বেঁচে থাকতে বলেছেন। যেমন কারো এরকম হতে পারে পেশাব করে এসেছে, অজু করে এসেছে, তারপরও মনে হয় পেশাবের জায়গা ভিজে রয়েছে অথবা পেশাবের ফোঁটা পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ব্যক্তির যে সন্দেহ প্রবণ, আসলে যদি কেউ নিশ্চিত হয় যে হ্যাঁ তার পেশাবের ফোঁটা পড়েছে, বের হয়ে এসেছে, তাহলে তো সেটা ধুয়ে পরিষ্কার করতে হবে, সেটা ধুয়ে পরিষ্কার করতে হবে, তাকে অজু করতে হবে, কারণ এটা অজু ভঙ্গের কারণ। কিন্তু এরকম সন্দেহ হচ্ছে বাস্তবে পেশাবের ফোঁটা আসেনি, তার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিয়েছেন, সে যেন কি করে, অজু করার শেষে হাতের মধ্যে ভেজা পানি নিয়ে সেই পানি পেশাবের জায়গার আশপাশে ছিটিয়ে দেয়, কাপড়ের মধ্যে ছিটিয়ে দেয়। এতে করে তার যে সন্দেহ আসে যে হ্যাঁ এই যে ভিজে গেল এরকম মনে হলো, তখন আর সেটা আসবে না। তিনি মনে করবেন আমি যে পানি দিয়েছিলাম এটা তো সেই ভেজা, অতএব তিনি মনের মধ্যে আর এরকম সন্দেহ রাখবেন না, তিনি নিশ্চিন্তে সালাত আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ। এইভাবে এটাকে বলা হয়েছে। অনুরূপ ভাবে স্পষ্ট এবং সহিহ হাদিসের কথা সেখানেও এসেছে, যদি সালাতরত অবস্থায় কারো কাছে এরকম সন্দেহ মনে হয় যে তার বায়ু নিষ্কাশন হয়ে গেছে, তার বায়ু নিষ্কাশন হয়ে গেছে, পশ্চাৎ দিয়ে বায়ু বের হয়ে গেছে, এরকম মনে হচ্ছে, আসলে যদি বের হয় তাহলে তো কেউ টের পায় বা অনুভব করতে পারে, তাহলে তো তার অজু ভেঙে যাবে। খরুজুর রিহ বা বায়ু নিষ্কাশন এটা অজু ভঙ্গের কারণ, তো অজু ভেঙে গেলে সালাত ভেঙে যাবে। কিন্তু বায়ু নিষ্কাশন হয়নি, তার মনের মধ্যে সন্দেহ হচ্ছে হয়তোবা হয়ে গেছে, হয়তোবা বায়ু নিষ্কাশন হয়ে গেল ইত্যাদি, এরকম ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, ব্যক্তি সালাত ছাড়বে না, ব্যক্তি সালাত ছাড়বে না, বরং তিনি পূর্ণ মনোযোগ নিয়ে সালাত পড়তে থাকবেন যতক্ষণ না বায়ু নিষ্কাশনের যে আওয়াজ, সে আওয়াজ পান, অথবা যদি দুর্গন্ধ থাকে তাহলে দুর্গন্ধ পান, দুর্গন্ধ না পাওয়া পর্যন্ত অথবা আওয়াজ না পাওয়া পর্যন্ত তিনি সালাত ছেড়ে দিবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে এটাও একটা পয়েন্ট হতে পারে, যে সকল বিষয়গুলো মানুষের মনের মধ্যে সন্দেহের উদ্রেক ঘটায়, মনোযোগ নষ্ট করে, বিশেষ করে পবিত্রতা সংক্রান্ত বিষয়ে, এইরকম জিনিসগুলো দূর করার জন্য প্রথমত নিশ্চিতভাবে ইবাদত করতে হবে। এরপরে যদি কারো এরকম কেউ সন্দেহপ্রবণ অনেক বেশি হয়ে যান, তাহলে তিনি এই বিধান প্রতিপালন করবেন, পানি ছিটিয়ে দিবেন এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত সলাৎ পরিহার করবেন না, পরিত্যাগ করবেন না। প্রিয় উপস্থিতি, একজন মুমিন ও মুসলিম ব্যক্তি তার সালাতে পূর্ণাঙ্গ পরিপূর্ণ মনোযোগী হওয়ার জন্য যে সকল উপায়গুলো রয়েছে, এই উপায়গুলোর মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপায় হচ্ছে সালাতের মধ্যে যা কিছু বলছেন সেটার বুঝে শুনে বলা, সেটা বুঝে শুনে বলা। আমরা তো বাঙালি মানুষ, আমরা বাঙালি মানুষ, যদিও কারো হয়তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষা রয়েছে, ইংলিশ ভাষা রয়েছে, স্প্যানিশ ভাষা রয়েছে, ফ্রেঞ্চ ভাষা রয়েছে, উর্দু ইত্যাদি ভাষা রয়েছে, কিন্তু আমরা আহ বাঙালি মানুষ হিসেবে আমরা বাংলা ভাষাভাষী। আরবি ভাষায় সালাত সম্পূর্ণ করতে হয়, আরবি ভাষায় সালাত সম্পূর্ণ করতে হয়, নামাজ পড়তে হয়, সেই তাকবীর থেকে নিয়ে একেবারে সালাম ফিরানো পর্যন্ত সবটুকু আরবি। আরবি ভাষায় আমরা অনেকেই পারদর্শী, অনেকে পারদর্শী নয়। যদি আরবি ভাষায় পারদর্শী হই, জানি, তাহলে তো আলহামদুলিল্লাহ।
তিনি সেটা জানছেন বুঝছেন, যেটা জানছেন বুঝছেন যা বলছেন সেটা মনোযোগ সহকারে, হ্যাঁ, মনোযোগ সহকারে সেটা বলা, ওই চিন্তা নিয়ে ওই সেন্স নিয়ে বলা। আর যদি তিনি অ্যারাবিয়ান না হন, আরবি ভাষাভাষী না হন, বাঙালি হন অথবা অন্য কোনো ভাষাভাষী হন, তাহলে তাকে জানা দরকার যে তিনি এই সালাতে দাঁড়িয়ে কি পড়ছেন কি বলছেন। এটা যদি জেনে বুঝে বলেন তাহলে তার অনুভূতিটা অনেকটুকু পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মধ্যে তার মনোযোগ আসবে, আকর্ষণ আসবে। সম্মানিত উপস্থিতি, এজন্য এই সালাতের মধ্যে যা বলা হয়, একেবারে আল্লাহ আকবার বলা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত এই আরবিগুলোর অর্থ জানা দরকার, ট্রান্সলেশন জানা দরকার, অনুবাদ জানা দরকার। এটা জানা থাকলে আপনার মনোযোগটা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি আসবে ইনশাআল্লাহ। এটা আমরা বিশ্বাস করি এবং অনেক ওলামায়ে কেরাম সেটি বলেছেন। এজন্য আমাদের সালাতটা অর্থপূর্ণ হওয়া দরকার, অর্থপূর্ণ সালাত হওয়া দরকার। আপনারা অনেকেই জানেন, তারপর আমি পুনরাবৃত্তি করছি যেন যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা যেন জেনে নিতে পারেন। এই জন্য আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে বা সালাতের মধ্যে মৌলিকভাবে যে কথাগুলো বলে থাকি, সেই কথাগুলোর আমি সংক্ষিপ্ত অনুবাদ হিসেবে বলতে চাই। আমরা প্রথমেই সালাতে দাঁড়িয়ে সালাত শুরু করি তাকবীরের মাধ্যমে, আল্লাহ আকবার। আল্লাহ আকবার, এই যে তাকবীর বলছি, এটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে আল্লাহ মহান। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই কথা বলে আমি সালাত শুরু করছি, আল্লাহ আকবার। যখন আপনি এটা স্বীকার করছেন মুখ দিয়ে যে আল্লাহ মহান, আল্লাহ বড়, তার মানে আমি আল্লাহর সমান তো নই, আমি আল্লাহর থেকে বড় নয়, আমি আল্লাহর থেকে ছোট, আল্লাহর থেকে ক্ষুদ্র, সবার চেয়ে বড় হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব যিনি মহান, যিনি বড়, তার কাছে যে ছোট, যে ক্ষুদ্র, যে নগণ্য, তার নগণ্য ভাব প্রকাশ করা দরকার, তার ক্ষুদ্রের ভাব প্রকাশ করা দরকার, তার ভঙ্গুর হৃদয় তুলে ধরা দরকার। এই অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হবে। আল্লাহ আকবার মানে আল্লাহ বড়, সবচেয়ে বড়, শুধু বড় নয়, আল্লাহ সবচেয়ে বড়, সবার চেয়ে বড়, আল্লাহ মহান। এরপরে আমরা সালাত শুরু করে সানা পড়ি। সানা, সানা বা দোয়াউল ইস্তিফতাহ, যেটা সালাত শুরুর দোয়া, এটা প্রসিদ্ধ এই দুটোই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা পড়ি আমরা অনেকে। এর অর্থ কি? আল্লাহর প্রশংসনীয় বাণী, সুবহানাকা, আমি পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। এই যে পবিত্রতা বর্ণনা করা, এই পবিত্রতাটা কি? পবিত্রতা হচ্ছে আপনি সকল পরিপূর্ণ গুণের অধিকারী, আপনি সকল পরিপূর্ণ গুণের অধিকারী। আর সকল প্রকার তুচ্ছতা, সকল প্রকার অপূর্ণাঙ্গতা, সকল প্রকার ঘাটতি, দোষ ত্রুটি থেকে আপনি পরিপূর্ণভাবে মুক্ত। এটা হচ্ছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। তো সুবহানাকা আল্লাহুম্মা, আমি যখন এতটুকু বলছি তখন আমি কি বলছি? যে আল্লাহ আপনি সব কিছু থেকে মুক্ত, আপনি পরিপূর্ণ গুণের অধিকারী, কোন দিক থেকে আপনার মাঝে ঘাটতি অপূর্ণতা নেই। ওয়াতাবারাকা ইসমুকা, আপনার নাম এটি মহান হোক, এটি সুউচ্চ হোক। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার দান, আপনার অনুগ্রহ এটাও অনেক মহান হোক, অনেক সুউচ্চ হোক। ওয়ালা ইলাহা গায়রুক, আর আপনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো ইবাদতের যোগ্য কেউ নেই। এই যে আল্লাহর প্রশংসা দিয়ে আপনি শুরু করলেন, কি প্রশংসা করলেন? এটা যখন বুঝবেন তখন তো আপনার মনের মধ্যে অন্যরকম অনুভূতি তৈরি হবে যে হ্যাঁ, আমি আল্লাহকে এই এই বলেছি, আল্লাহর ব্যাপারে এই কথা বললাম, এই এই মন্তব্য করলাম। আর যখন আপনি বুঝছেন না, শুধু বলে গেলেন, তখন তো ওই কোকিলের মতো বা কাকাতুয়ার মতো বা ময়না পাখির মতো যা শিখিয়ে দিয়েছে সেটাই বলছে, কি বললো সেটা সে বুঝতে পারছে না। অনেক আগে গল্প শুনেছিলাম, এই ময়না পাখির গল্প আর কি। এক ব্যক্তি তার ময়না পাখিকে শিখিয়েছে, হ্যাঁ, বাসায় মেহমান এসেছে, বসতে দাও, বাসায় মেহমান এসেছে, বসতে দাও। ও যাকেই দেখে, বাসায় যেই আসে তার ক্ষেত্রে একই কথা বলে, বাসায় মেহমান এসেছে, বসতে দাও।
এক সময় চোর এসেছে, ডাকাত এসেছে, তার ব্যাপারেও বলছে বাসায় মেহমান এসেছে, বসতে দাও। চোর ডাকাতকেও কিন্তু সে মেহমান হিসেবেই উপস্থাপন করছে, কেননা সে এতটুকুই জানে, এর বেশি জানে না। তো আমরা বাঙালিরা এরকম হয়ে গেছি, এই সালাত শুরু করলাম, আল্লাহ আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা কথা বলা, ইসমত আল্লাহ জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, শেষ। আমি কি বললাম এটা যখন বুঝছি না, তখন আমার মনোযোগ এর মধ্যে নিবিষ্ট হচ্ছে না। কিন্তু যখন আমি বুঝতে পারছি যে না, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, আল্লাহর গুণকীর্তন করলাম, আল্লাহর ব্যাপারে এটা এটা মন্তব্য করলাম, সেই আল্লাহর কাছে আমি কত নগণ্য, কত তুচ্ছ, আমি কত ছোট, কত খাটো, আর আল্লাহ কত মহান, সেই আল্লাহর ইবাদত আমি করছি, এইভাবে আপনার অনুভূতি তৈরি হবে, তখন মনোযোগ তৈরি হবে। সানা বা দোয়াউল ইস্তিফতার মধ্যে, যেটি বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, এটাও আমরা বলে থাকি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, হে আল্লাহ, আপনি আমার মাঝে আর আমার পাপ সমূহের মাঝে দূরত্ব তৈরি করে দিন, ব্যবধান তৈরি করে দিন। কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, যেভাবে আপনি পূর্ব দিগন্ত আর পশ্চিম দিগন্তের মাঝে দূরত্ব তৈরি করেছেন। কোথায় পূর্ব আর কোথায় পশ্চিম, অস্তিত্বহীন অবস্থা, যার কোনো সীমা নেই, সীমাহীন অবস্থা। তো এই পূর্ব এবং পশ্চিম দুটো যেমন অনেক দূরে অবস্থিত, আমি আর আমার পাপ যেন এরকম দূরে অবস্থান করে, অর্থাৎ আমার পাপ না থাকে, আপনি এরকম আমাকে পূত পবিত্র বানিয়ে দিন। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া, হে আল্লাহ, আপনি আমার পাপসমূহ থেকে আমাকে পরিচ্ছন্ন করুন, পরিষ্কার করুন, নিষ্কলুষ করুন, ত্রুটি মুক্ত করুন। কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, যেইভাবে কাপড়কে পরিষ্কার করা হয় পাপ, ময়লা থেকে, নোংরা থেকে। কাপড়কে নোংরা থেকে, ময়লা থেকে পরিষ্কার করার জন্য যখন ধোয়া হয়, ওয়াশ করা হয়, তখন তার ময়লা আবর্জনা যেরকম খুলে পড়ে যায়, ঝরে পড়ে যায়, ধুয়ে যায়, আপনি আমার পাপ সমূহকে আমার থেকে ধুয়ে পরিষ্কার করে দিন, পাপ সমূহকে দূর করে দিন। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহ, আপনি আমার পাপগুলোকে ধুয়ে দিন, আপনি পরিষ্কার করে দিন পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে, অর্থাৎ পরিষ্কার করার যে উপকরণগুলো, পানি, বরফ, তুষার, এইগুলো দিয়ে আপনি আমার পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিন। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা, কত চমৎকার দোয়া। হ্যাঁ, আপনি প্রার্থনা করলে আর কি বলবেন আল্লাহর কাছে? পাপ মুক্ত তো হতে চাইবেন, ক্ষমা প্রার্থনা করতে চাইবেন, কিন্তু আপনার কথাটা হয়তো সেইভাবে আপনি গুছিয়ে বলতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা চমৎকার আকারে বলেছেন, এত সুন্দর করে বলেছেন। তো আপনি যখন নিজের পাপ মুক্তির জন্য আল্লাহর কাছে বলছেন, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? আর যখন মুখস্থ বলছিলেন, এটা তো আরবি একটা দোয়া, তখন কি সেরকম মনোযোগ থাকতো? সেরকম থাকতো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের জানা দরকার যে আমি সালাতের মধ্যে কি বলছি, কি চাচ্ছি, কি তুলে ধরছি, উপস্থাপন করছি। এরপরে যখন আপনি ইস্তিআযা করবেন সানা পড়ার পরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, নিষ্কৃতি চাচ্ছি, পানাহ চাচ্ছি শয়তান থেকে, যে শয়তান বিতাড়িত, যে শয়তান বিতাড়িত, যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, স্থান দেওয়া হয়নি, সেই বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মুক্তি চাচ্ছি, পানাহ চাচ্ছি। অথবা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যিনি সবকিছু শুনেন এবং জানেন, সামিউল আলিম, মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে, মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, যে শয়তান মানুষের মধ্যে কুমন্ত্রণা দেয়, যে শয়তান মানুষের মাঝে ফু দেয়, ফু দেয়, ওয়াসওয়াসা দেয়, মানুষের হৃদয়ের মধ্যে কুমন্ত্রণা দেয়, এই সকল কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, ফু, কান পড়া ইত্যাদি, এইগুলো থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছি। আপনি যখন এটা জানবেন, তখন আপনার মনের মধ্যে সেরকম অনুভূতি তৈরি হবে যে হ্যাঁ, এই শয়তান যে ক্ষতিকারক, যাকে আমি নিজে পরাস্ত করতে পারছি না, যাকে পরাস্ত করার জন্য আল্লাহর সহযোগিতা লাগবে, সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা কামনা করে আমি এই শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। তখন তো আপনার মনের মধ্যে বল তৈরি হবে, আপনার মনের মধ্যে শক্তি আসবে, সাহস আসবে, যে হ্যাঁ, শয়তানের থেকেও যিনি
মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা, তার আমি আশ্রয় চেয়েছি, অতএব আল্লাহ তাআলা কি করবেন, তাকে পরাস্ত করবেন। আপনার মনোযোগটা কেমন তৈরি হবে? সুবহানাল্লাহ। এরপরে যখন আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহর নামে, আমার এই সালাত বা আমার ইবাদত এটা আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহু আকবার। আর রহমান আর রহিম, যেই নামের বদৌলতে, যে নামের বিশেষণে বিশেষায়িত হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে পর্যন্ত আহার পানাহারের ব্যবস্থা করে থাকেন। যারা সব সময় আল্লাহর প্রতি বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহর কুৎসা রটনা করছে, আল্লাহর নাফরমানি করছে, তাদেরকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পানাহারের ব্যবস্থা করেছেন, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছেন। সেই আল্লাহর এই মহান বিশেষণ আপনি যখন উল্লেখ করে আল্লাহর ইবাদত করবেন, তখন তো আপনার আশাটা, আপনার প্রত্যাশাটা, আপনার আকাঙ্ক্ষাটা অনেক বড় হয়ে যাবে, অনেক বিশাল হয়ে যাবে, যে আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। সেই রহমান এবং রহিম, যার কাছে দয়ার কোনো সীমা নেই, সীমাহীন, এই অফুরন্ত দয়া থেকে তিনি আমাকে দয়া করবেন অবশ্যই। তার নামে আমি শুরু করছি। আল্লাহু আকবার। আপনার অনুভূতি কেমন জাগ্রত হবে? এরপরে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা, সকল গুণকীর্তন, সকল স্তুতি, যত প্রশংসনীয় কথা রয়েছে সবকিছু আল্লাহর জন্য, যিনি হচ্ছেন বিশ্ব জগতের নিয়ন্ত্রক, পালনকর্তা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, হ্যাঁ, রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের লালনকারী, পালনকারী, সেই আল্লাহ রব্বুল আলামিনের আমি প্রশংসা করছি। এরপরে আর রহমান আর রহিম, যিনি হচ্ছেন অসীম দয়ালু, পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যেই সত্তা হচ্ছেন বিচার দিবসের মালিক, অধিপতি, অর্থাৎ কিয়ামত দিবস, যেদিন হিসাব হবে, নিকাশ হবে, যেদিন ভালো মন্দের শাস্তি পুরস্কার নির্ধারণ হবে, সেই দিনের যিনি অধিপতি, মালিক, যার মালিকানা ছাড়া, যার আধিপত্য ছাড়া আর কারো কোনো কিছু থাকবে না, সেই রবের আমি প্রশংসা করছি। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তো আপনারই ইবাদত করি, ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, আর কারো নয়। আমরা আপনারই ইবাদত করি, আর কারো নয়। আমরা আপনারই দাসত্ব করি, গোলামি করি, আর কারো নয়। এই যে স্বীকৃতি দেয়া যে আমরা আপনার ইবাদত করছি, আর কারো নয়। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দুনিয়ার বিষয়ে, যে কোনো বিষয়ে আপনার কাছে সহযোগিতা চাই, আর কারো কাছে নয়। এই সময় আপনার মনটা সেরকম হবে না, যে আমি আল্লাহকেই সাহায্যকারী হিসেবে স্বীকৃতি দিচ্ছি, আল্লাহর ইবাদত করছে, আল্লাহর ইবাদতের জন্য আমি দাঁড়িয়েছি। এইগুলো যখন আপনি জানবেন, তখন আপনার মাঝে সেরকম অনুভূতি তৈরি হবে। এগুলো নিয়ে চিন্তা ভাবনার মধ্যে যখন থাকবেন, তখন তো আপনার অমনোযোগী হওয়ার সুযোগ থাকবে না, এদিক ওদিক মনটা যাওয়ার সুযোগ থাকবে না। তখন আল্লাহর মহাত্ম, আল্লাহর বড়ত্ব, আল্লাহর প্রভুত্ব, আল্লাহর অসীম ক্ষমতা, আল্লাহর অসীম দয়া, আল্লাহর অসীম দান, এগুলো নিয়ে আপনার কল্পনা জল্পনা চলবে। আপনি আল্লাহর কাছে এসেছেন, যে মহান সত্তা এরকম এরকম। এরপরে আসবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আপনি আমাদেরকে দেখান, দান করুন, প্রদর্শন করুন, আস-সিরাত আল মুস্তাকিম, সরল সঠিক পথ, সরল সঠিক পথ, সোজা পথ, সহজ পথ, যে পথ জান্নাতে নিয়ে যাবে, যে পথের অনুসরণ করতে আপনি বলেছেন, যে পথের অনুসরণ করলে আপনি সন্তুষ্ট হবেন, এটাই হচ্ছে আস-সিরাত আল মুস্তাকিম, সহজ পথ, সঠিক পথ, যার মধ্যে বক্রতা নেই, যার মধ্যে ভঙ্গুরতা নেই, যার মধ্যে কুলীনতা নাই। এই পথ আমাদেরকে দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ। এই পথ নতুন পথ নয়, বরং তাদের পথ, যারা এই পথের পথিক হওয়ার কারণে, এই পথে চলার কারণে, এই পথের অনুসরণ করার কারণে আপনি তাদের প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো মানুষদের পথ। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের ব্যাখ্যায় সূরা নিসার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা কারা? এরা হচ্ছে মিনাল আল আম্বিয়া, নবীদের পথ, as-সিদ্দিকিন, যারা সিদ্দিক, মহা সত্যবাদী, তাদের পথ, আর শুহাদা, যারা শহীদ,
তাদের পথ, as-সালিহিন যারা সৎকর্মবান পুণ্যবান তাদের পথ। আল্লাহু আকবার। তাহলে দুনিয়াতে যত ভালো মানুষ এসেছে, যারা শ্রেষ্ঠ মানুষ, যারা আল্লাহর কাছে প্রিয় মানুষ, তাদের পথ আপনি কামনা করছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের প্রতি আপনি রাগান্বিত। গায়রিল মাগদুবি আলাইহিম, আমাকে তাদের পথ দেখাবেন না, তাদের পথে চালাবেন না, তাদের পথে নিবেন না যাদের উপর আপনি রাগান্বিত, যাদের উপর আপনার গজব রয়েছে, আপনার ক্রোধ রয়েছে, রাগ রয়েছে, অসন্তোষ রয়েছে, তাদের পথ নয়। ইহুদিদের পথ এই পথ নয়। ওয়ালা দাল্লিন, যারা পথভ্রষ্ট, যাদের পথে চললে সঠিক পথে থাকা যাবে না, যাদের পথে চললে জান্নাতের পথে যাওয়া যাবে না, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাব, সরে যাব, ছিটকে যাব, এরকম পথ দেখাবেন না। অর্থাৎ খ্রিস্টানদের পথ, ইহুদি খ্রিস্টান তাদের পথ নয়, বরং নবী, শহীদ, সালেহ, হ্যাঁ, সিদ্দিক তাদের পথ দেখান। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আল্লাহর কাছে আপনার চাওয়া, আল্লাহর কাছে আপনার মিনতি, আল্লাহর কাছে আপনার প্রার্থনা। যখন আপনি এই সরল সঠিক সহজ পথ, জান্নাতের পথ, হেদায়েতের পথ চাওয়ার জন্য আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর গুণকীর্তন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে দিবেন। যেটা সহি মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, অর্থাৎ এই সূরা ফাতিহাকে আমি আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করে দিয়েছি। প্রথমের অংশ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা পুরোটাই হচ্ছে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহাত্ম, সেগুলো তুলে ধরা হয়েছে। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করা হয়েছে, যে আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করে আর আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর ইবাদত করলো আর সাহায্য সহযোগিতা আল্লাহর কাছ থেকে পেল। এরপর থেকে যা রয়েছে এটা হচ্ছে আমার বান্দার জন্য, বলে আবদি মা সাআল, আমার বান্দা যা চায় আমি তাকে তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে, আপনি যখন আল্লাহর কাছে চান তখন আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আপনার চাওয়ার ক্ষেত্রে যত বেশি আন্তরিকতা থাকবে, যত বেশি নিষ্ঠা থাকবে, যত বেশি একাগ্রতা থাকবে, যত বেশি মনোযোগ থাকবে, যত বেশি খুশু এবং খুদু থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দেয়ার ক্ষেত্রে আপনাকে সেইভাবে, সেই মানের, সেই পর্যায়ের দান করবেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বারবার বলছি যে সালাতে মনোযোগী হওয়ার জন্য আমরা কি বলছি সেটা জানার দরকার, সেটা বোঝা দরকার, সেটা অনুধাবন করা দরকার। যদি আমরা এটা জেনে বুঝে অনুধাবন করে সত্যিকার অর্থে মন থেকে স্বীকার করে আত্মসমর্পণ করে আল্লাহর বড়ত্ব, মাহাত্ম্য ইত্যাদি সেগুলো স্বীকৃতি দিয়ে মেনে নিয়ে আল্লাহর কাছে চাই এবং আশাবাদী হতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, আল্লাহর কাছে পাবো, এরকম বড় মন, বড় প্রত্যাশা থাকবে। সাথে সাথে আপনি দেখবেন মনোযোগ সহকারে ইবাদত বন্দেগীটুকু করতে পারবেন, মনোযোগ সহকারে করতে পারবেন, মন এদিক ওদিক যাওয়ার সুযোগ তৈরি হবে না, আসবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা কেরাত পড়ি, কোরআনের আয়াত পড়ি, কোরআনের আয়াত পড়ি, সূরা পড়ি ইত্যাদি। সেগুলো তেলাওয়াতের সময় যদি একেবারে বিনয়ী হয়ে, ভঙ্গুর হৃদয় নিয়ে, নিজেকে আল্লাহর কাছে হীন মন্য হিসেবে তুলে ধরে কোরআনকে বিশুদ্ধভাবে যথাযথভাবে তেলাওয়াত করি, তাহলে সেখানেও আপনার মনোযোগ সে তেলাওয়াতের মধ্যে নিবিষ্ট থাকবে। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। যখন আপনি এটা সত্যিকার অর্থে পড়ার যে নিয়ম কানুন তাজবিদ সহকারে তারতিলের সাথে পড়বেন এবং ভেবেচিন্তে পড়বেন, এর মাঝে যে প্রশান্তি, এর মাঝে যে তৃপ্তি, এর মাঝে যে আনন্দ, এটা আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন মুহূর্তে নিপতিত হলেও তিনি সালাত পড়ে, নামাজ পড়ে প্রশান্তি পেতেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াজুইলাত খুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখকে শীতল করা হয়েছে সালাতের মাধ্যমে। বিপদগ্রস্ত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন
ইয়া বিলাল আযিন, ইয়া বিলাল আযিন বিস-সালাহ আও নাদি বিস-সালাহ ওয়া আরিহনা বিহি, ওয়া আরিহনা বিহি। সালাতের ঘোষণা দাও, সালাতের আহ, আহ, আহ্বান জানাও, আর এই সালাতের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি দাও, অর্থাৎ যেন সালাতের মাধ্যমে আমি প্রশান্তি লাভ করতে পারি, প্রশান্তি লাভ করতে পারি। আজকে আমাদের কাছে সালাত মনে হয় এটা ভয়ঙ্কর, এটা বিপজ্জনক, এটা বোঝা, সালাত না পড়লে এরকম ওইরকম কত বিরক্তি দেখায়, কত ওজোর আপত্তি দেখায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতের মধ্যে মানসিক প্রশান্তি পেয়েছেন। আল্লাহু আকবার। আপনি যদি সত্যিকার অর্থে সালাতকে সেইভাবে উপলব্ধি করতে পারেন, অনুধাবন করতে পারেন, এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে নিজের প্রয়োজন তুলে ধরা যায়, আল্লাহর কাছে নিজের প্রয়োজন উপস্থাপন করা যায়, এই বিশ্বাস, এই দৃঢ়তা আপনার মনের মধ্যে বদ্ধমূল হয়, তাহলে আপনিও দেখবেন যে সালাতে আপনি আত্মিক প্রশান্তি পাচ্ছেন, মানসিক প্রশান্তি পাচ্ছেন, আপনার অন্তর একেবারে প্রশান্ত হবে, একেবারে এই মন থেকে আপনি শান্তি অনুভব করবেন, মন থেকে আপনি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা সালাতের মধ্যে যেগুলো বলি, এই কেরাত পড়ে ইত্যাদি, সেগুলো পড়ার পরে আমরা সূরা ফাতিহা শেষ করে কি বলি? আমিন বলি। ওয়ালাদ-দাল্লিন, এরপরে আমরা বলি আমিন। আমিন অর্থ হচ্ছে আল্লাহ আপনি কবুল করুন। এই যে প্রার্থনা করা হলো, মিনতি করা হলো, সেটা আপনি কবুল ও মঞ্জুর করুন। আহ তারপরে আমরা বিসমিল্লাহ বলে আরেকটা সূরা পড়ি অথবা আয়াত পড়ি, সেটার মধ্যেও আমরা অনুধাবন করার কথা বললাম। এরপরে যখন এই যে অনুধাবন করার কথা, এটা কিন্তু আমার বানানো কথা নয়। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতের সালাতে একটা আয়াত পড়েছেন, একটা আয়াত পড়ে তিনি সে রাতের সালাত শেষ করেছেন, এবং বারবার পড়েছেন, বারবার কেঁদেছেন, বারবার পড়েছেন, বারবার কেঁদেছেন। আল্লাহু আকবার। তিনি কতটা উপলব্ধি করেছেন, অনুধাবন করেছেন, যার কারণে তিনি কান্না করেছেন এবং ওটাই পড়েছেন, এবং তার পরিপ্রেক্ষিতে যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে অনুধাবন করে পড়া দরকার, তাহলে এর মধ্যে একাগ্রতা এবং মনোযোগ আসবে। এরপরে আমরা যেগুলো বলি, আল্লাহু আকবার, এটা বলে আমরা রুকুতে যাই। আল্লাহু আকবার, এটা বলে আমরা রুকুতে যাই। রুকুতে গিয়ে আমরা সেই কথাগুলোই বলি, সুবহান রব্বি আল আযীম, সুবহান রব্বি আল আযীম, সুবহান রব্বি আল আযীম, সুবহানা আমি পবিত্রতা বর্ণনা করছি, রব্বি আমার রবের, আমার রবের, আমার পালনকর্তার, যিনি মহান, যিনি মহান, যিনি বড়। এইভাবে আমরা আল্লাহর প্রশংসা করতে থাকি। এর বাইরে অন্য যে দোয়াগুলো রয়েছে, এই রুকুর মধ্যে দোয়া করা যায়, হ্যাঁ, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও এসেছে আল্লাহর তাসবিহ হিসেবে। সুব্বুহুন কুদ্দুসুন, তিনি পুত পবিত্র, তিনি পরিপূর্ণ গুণের অধিকারী। কুদ্দুস, তিনি তিনি নিরপরাধ, তিনি দোষ ত্রুটি থেকে মুক্ত। রব্বুল মালাইকা, যিনি ফেরেশতাদের রব, ওর রূহ এবং জিবরিল আলাইহিস সালামেরও রব, এটাও বলার কথা এসেছে। দোয়ার কথা এসেছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকা, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব ওয়া বিহামদিকা, এবং আপনার প্রশংসার সাথে সাথে আপনার পবিত্রতা বর্ণনা করছি, পাশাপাশি আপনার প্রশংসাও করছি, আপনার কৃতজ্ঞতা বর্ণনা করছি। আল্লাহুম্মা গফিরলি, হে রব আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। এই যে এই ধরনের দোয়াগুলো রয়েছে রুকুর মধ্যে। এরপরে রুকু থেকে যখন উঠছেন তখন বলছেন সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহ, আল্লাহ শ্রবণ করেছেন, শুনেছেন, লিমান হামিদাহু, যে তার প্রশংসা করেছে, তার প্রশংসা। এই রুকুতে গিয়ে যে প্রশংসা করলো, এই প্রশংসা আল্লাহ তাআলা কি করেছেন? শুনেছেন। এই কথা আপনি বলছেন। এরপরে বলছেন রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, আপনার জন্যই সকল প্রশংসা। হামদান কাসীরান, অনেক অনেক প্রশংসা। তয়্যিবান, এবং সেটা উত্তম প্রশংসা। মুবারাকান ফিহি, বরকতময় প্রশংসা। আরো যদি বলেন মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদ, এই প্রশংসা হচ্ছে আসমান সমান জমিন সমান, আসমান সমপরিমাণ জমিন সমপরিমাণ। অমিল আমা ফিহিমা, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সেই জিনিস সমান। অমা শিতা অমিল আমা শিতা মিন বাদি, এর পরে আরো যা কিছু রয়েছে, আরো যত জিনিস রয়েছে যেগুলো আমরা হয়তো জানি না, সেই জিনিস সমপরিমাণ আপনার প্রশংসা। মানে আপনার অগণিত অসংখ্য
প্রশংসা। এরপরে আমরা দাঁড়ানো থেকে সাজদায় যাই আল্লাহু আকবার বলে, সাজদায় গিয়ে আবার আমরা বলি সুবহান রব্বি আল আলা, আমি পবিত্রতা বর্ণনা করছি আমার রবের, যিনি হচ্ছেন সুউচ্চ, যিনি সবার উপরে, আল আলা যিনি সবার উপরে, যিনি সুউচ্চ, যার উপরে আর কোনো কিছু নেই। এরপরে এখানে অনেকগুলো দোয়ার কথা বলা হয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সেই দোয়াগুলো, আগের দোয়াটা বললাম সেটা, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু, আমার পূর্বের সকল গুনাহ, পরের সকল গুনাহ, ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু, আমি যা গোপনে করেছি, যা প্রকাশ্যে করেছি, সকল প্রকার গুনাহ মাফ করে দিন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, আল্লাহ আপনি আমার সকল পাপ মাফ করে দিন, দিক্কাহু ওয়া জিল্লাহ, যেগুলো সূক্ষ্ম পাপ সেটাও, যেগুলো বড় পাপ প্রকাশ্য পাপ সেগুলো, সগীরাহু ওয়া কাবীরাহু, ছোট বড় ইত্যাদি। এইভাবে অনেকগুলো দোয়া এসেছে, এই দোয়াগুলো সাজদার মধ্যে করা হয়। এর বাইরেও কোরআন হাদিসে যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো আমরা সাজদার মধ্যে বলতে পারি, যেমনটা আগে আলোচনা করেছি। কেননা এই সাজদার মধ্যে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি জায়গায় অবস্থান করে। কাছাকাছি জায়গায় অবস্থান করে বলতে আল্লাহর কাছাকাছি পৌঁছার, নিজের আবেদন, নিজের প্রার্থনা, নিজের মিনতি, নিজের চাহিদা তুলে ধরার সবচেয়ে সুবর্ণ সুযোগ, মোক্ষম সময় হচ্ছে এই সাজদারত অবস্থায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজতাহিদু ফিদ দুআ, তোমরা এই জায়গায় দোয়া করার ব্যাপারে পরিশ্রম করো, চেষ্টা করো, পরিশ্রম করো, চেষ্টা করো, যেন দোয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্যতা না থাকে। ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাহ, যেহেতু এই সময়ের দোয়া আল্লাহর কাছে কবুল হওয়াটা অধিক যৌক্তিক, অধিক অবশ্যম্ভাবী, অধিক যৌক্তিক, অতএব এই সময় বেশি বেশি দোয়া করা। আল্লাহু আকবার। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা একটু যদি ভেবে দেখেন যে এই যে কথাগুলো বলছে, এটা যদি আমরা জেনে বুঝে আবেগ অনুভূতি নিয়ে নিজের প্রয়োজন তুলে ধরে আল্লাহর অবস্থান অনুধাবন করতে পেরে আল্লাহর কাছে পাবো এই প্রত্যাশা নিয়ে করতে পারি, তাহলে আমাদের মনোযোগ কিভাবে অন্যদিকে যায়? যাওয়ার সুযোগ নেই, যাওয়ার সুযোগ নেই। যখনই আমাদের মনোযোগের ঘাটতি আসে, এইগুলোর ব্যাপারে আমাদের আবেগ অনুভূতি হালকা হয়, তুচ্ছ তাচ্ছিল্য হয়, তখনই আমাদের মন এদিক থেকে ওই দিক দৌড়ায়, ওই দিক থেকে ওই দিক দৌড়ায়, অথবা শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পায়। রুকু থেকে উঠে সাজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে আমরা উঠি। এরপরে দুই সাজদার মধ্যখানে দোয়া এসেছে রব্বিগফিরলি, রব্বিগফিরলি, হে রব আপনি আমাকে মাফ করুন, হে রব আপনি আমাকে ক্ষমা করুন। অথবা এসেছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে রব আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, ওয়াহদিনী আমাকে সঠিক পথ দেখার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনী, কোন বর্ণনায় এসেছে ওয়াআফিনী, আমাকে নিষ্কৃতি দান করুন, বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাকে নিরাপদ রাখুন। কোন বর্ণনায় এসেছে ওয়ারফানি, আমার সম্মান বৃদ্ধি করে দিন। কোন বর্ণনায় এসেছে ওয়াজবুরনি, আমার যত ঘাটতি হয়েছে, ক্ষতি হয়েছে সেটা আপনি পুষিয়ে দিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনী ওয়ারযুকনি, আর আপনি আমাকে রিজিক দান করুন, আপনি আমাকে রিজিক দান করুন। এই যে ওয়ারযুকনি এখানে আম ভাবে বলা হয়েছে, জেনারেলি বলা হয়েছে, আমাকে শুধু রিজিক বলতে খাবার না, আমাকে খাবার দান করুন, আমাকে সন্তান দান করুন, আমাকে টাকা পয়সা দান করুন, আমাকে সম্মান দান করুন, আমার সুস্থতা দান করুন, ইত্যাদি যত ধরনের রিজিক রয়েছে সবগুলো এর অন্তর্ভুক্ত। এই দোয়া, এই প্রার্থনা আপনি এখানে বসে বসে করছেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে সাজদায় গেলেন, সাজদায় গিয়ে আগের মতোই সুবহান রাব্বিয়াল আলা অথবা অন্যান্য তাসবিহ এবং যিকির যেগুলো রয়েছে সেগুলো করলেন। আবার আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত এইভাবে সম্পন্ন করলেন। এই কথাগুলোই তো বারবার বলা হয়। এরপরে দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় সাজদা থেকে উঠে বসেন, যে বৈঠকের মধ্যে আমরা কি বলি? বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এখানে তিনটা শব্দ, আত্তাহিয়াত, ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। এই তিনটা শব্দ এত অর্থবোধক, এত অর্থবোধক, ব্যাপক অর্থবোধক, বিস্তৃত অর্থবোধক। এটাকে ওলামায়ে কেরাম বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন, যে কথার যত প্রশংসা রয়েছে, কথার মাধ্যমে যত প্রশংসা রয়েছে সব যেন আত্তাহিয়াত এর মধ্যে অন্তর্ভুক্ত।
কথার মাধ্যমে যত প্রশংসা হতে পারে, স্তুতি হতে পারে, এই সবগুলো যেন আত্তাহিয়াত এর মধ্যে অন্তর্ভুক্ত। আর ওয়াসসালাওয়াত অত্তয়িবাত এ দুটোকে ভাগ করেছেন যে কিছু হচ্ছে শারীরিক ইবাদত, কিছু হচ্ছে আর্থিক ইবাদত। মানুষের শারীরিক সকল ইবাদত আর মানুষের আর্থিক সকল ইবাদত যা কিছু রয়েছে সব হচ্ছে আল্লাহর জন্য। তার মানে এই তিনটা শব্দ আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু অত্তয়িবাতু ওয়াসসালাওয়াত বা ওয়াসসালাওয়াতু অত্তয়িবাত, এই তিনটাই হচ্ছে আল্লাহর প্রশংসনীয় বাক্য, ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর জন্য স্বীকৃতি প্রদান। এটার পরে আপনি বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, হে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আল্লাহর নবী বা হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত নাজিল হোক, দয়া নাজিল হোক। ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত নাজিল। রাসূলের জন্য আপনি দোয়া করলেন যে ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা, শান্তি বর্ষিত হোক আমাদের উপর, নিজের উপর যে বলছেন তার উপর। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর আল্লাহর সকল সৎ বান্দাদের উপর, পুণ্যবান বান্দাদের উপর। আল্লাহু আকবার। দোয়ার জায়গায় অর্থ শুনে মনে হচ্ছে এটা কত ছোট্ট ছোট্ট দোয়া, কিন্তু এইটুকুর ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস এসেছে, কয়েকবার এসেছে হাদিসটি। সহিহ বুখারীতে এসেছে, কয়েকবার এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মুসল্লি ব্যক্তি তার এই বৈঠকে এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই দোয়াটুকু, বিশেষ করে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটুকু বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আসমানে এবং জমিনে আল্লাহর যত পুণ্যবান বান্দা আছে সবাইকে দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে যে শান্তি কামনা করা হলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আপনার আমাদের উপর এবং আপনার সৎ বান্দাদের উপর শান্তি নাজিল করুন, শান্তি বর্ষণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লির এই দোয়াটা কবুল করেন এবং দুনিয়াতে জমিনে যত পুণ্যবান বান্দা আছে, আসমানে যত পুণ্যবান বান্দা আছে, অর্থাৎ মানুষ এবং ফেরেশতা, জিন সকলের উপর এই শান্তি নাজিল হয়, শান্তি বর্ষিত হয়। আল্লাহু আকবার। এরপরে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই হচ্ছে তাশাহুদ, এটা আমরা পড়ি। অনেকে অর্থ জানি না, অর্থ না জেনে পড়ে থাকি, অথচ কত চমৎকার অর্থবহ এবং ফজিলতপূর্ণ দোয়া এটি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে কোরআনের সূরা যেরকম গুরুত্ব দিয়ে শেখাতেন, খুবই গুরুত্ব দিয়ে শেখাতেন, তার থেকেও বা সেরকম গুরুত্ব দিয়ে এই তাশাহুদ শেখাতেন। সালাতের মধ্যে তাশাহুদ পড়ার জন্য আমাদেরকে একেবারে সেম গুরুত্ব দিয়ে কি করেছেন? এই তাশাহুদ শিখিয়েছেন। তাহলে এটা অত্যন্ত অর্থবহ এবং ফজিলতপূর্ণ, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে সালাতের মধ্যে নির্ধারণ করেছেন। এরপরে আমরা দরুদ শরীফ পড়ে থাকি। হ্যাঁ, এটার অর্থ অনেকে জানেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি নাজিল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তার পরিবার পরিজনের উপরও নাজিল করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি নাজিল করেছেন, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবারের উপরও নাজিল করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং আপনি সম্মানিত। এরপরে আমরা বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, হে আল্লাহ আপনি মুহাম্মাদের উপর বরকত নাজিল করুন। ওয়া আলা আলি মুহাম্মাদ, তার পরিবারের উপর বরকত নাজিল করুন। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেভাবে আপনি ইব্রাহিমের উপর বরকত নাজিল করেছেন। ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে তার পরিবারের উপর বরকত নাজিল করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান। এরপরে আমরা দোয়া মাসুরা পড়ি। দোয়া মাসুরা তো অনেকগুলো রয়েছে, আমরা যেমনটা বলেছি এই চারটা জিনিস থেকে ইস্তেআজা করার কথা বলা হয়েছে, এটাও দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নামা,
হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে, অমিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জন্ম মৃত্যুর সময় যে ফিতনা রয়েছে সেই ফিতনা থেকে আমি পানাহ চাচ্ছি, পরিত্রাণ চাচ্ছি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মা'সামি ওয়াল মাগরাম, মা'সাম পাপ এবং মাগরাম ঋণ, ঋণগ্রস্ত হওয়া, পাপ এবং ঋণগ্রস্তের যে ফিতনা রয়েছে তা থেকেও আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। চমৎকার দোয়া, এই দোয়া এটা করার ব্যাপারে বলা হয়েছে। এরপরে প্রসিদ্ধ যে দোয়া মাসুরা, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল শিখিয়েছিলেন সালাতে পড়ার জন্য, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি নিজের উপর অনেক অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি, ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা, আর এই জুলুম নির্যাতন সহ যত পাপ রয়েছে সকল পাপ আপনি ছাড়া কেউই মাফ করতে পারে না, কেউ মাফ করার ক্ষমতা রাখে না। ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমা, আপনি আমাকে মাফ করে দিন আপনার পক্ষ থেকে বিশেষ মাফ, বিশেষ ক্ষমা। কারণ আমি মাফ চাইলে তো আমার মাফ চাওয়াটা আমার মতো হবে, কিন্তু আপনি যদি মাফ করেন আপনার পক্ষ থেকে বিশেষ মাফ, তাহলে সেটা আমি যা চাইলাম তার থেকে অনেক বেশি বেশি হবে। অতএব আপনি আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমা করে দিন। ওয়ারহামনি, আর আপনি আমার উপর দয়া করুন, রহমত করুন, অনুগ্রহ করুন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়ালু, নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়ালু। এই যে চমৎকার দোয়াগুলো, এর বাইরে আর অনেক দোয়া করার ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জায়গায়, এখানে দোয়া কবুল হয় এজন্য বলেছেন ওয়াল ইখতার মা ইউজিবুহু মিনাদ দুআ, এখানে আরো যেন যে দোয়াগুলো তাকে ভালো লাগে, যে দোয়াগুলো তিনি করতে চান সেই দোয়াগুলো যেন এখানে করেন। হাদিসের মধ্যে এসেছে সালাম ফেরানোর আগে যেন এই দোয়াটা না ছাড়ে, না বাদ দেয়। আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা হে আল্লাহ আইন্নি, আপনি আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন, আলা যিকরিকা আপনার জিকির করার ব্যাপারে, ওয়া শুকরিকা আপনার কৃতজ্ঞতা প্রশংসা করার ব্যাপারে, ওয়া হুসনি ইবাদাতিক আপনার সুন্দর সুন্দর ইবাদত গুলো করার ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। এইভাবে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আরো যে দোয়াগুলো আপনাদের অনেকের মনে রয়েছে, মুখস্থ রয়েছে, সেই অর্থ সহ সেগুলো জেনে বুঝে যদি পড়েন তাহলে এটা হচ্ছে দোয়া কবুলের একটি জায়গা, দোয়া করার একটি জায়গা। এইভাবে আমরা আমাদের সালাতটাকে সম্পন্ন করি। এরপরে শেষে আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে। আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। ডান দিকে যারা রয়েছে মুসল্লি, ডান দিকে যারা রয়েছে ফেরেশতা মানুষ, সবার উপর। অনুরূপভাবে বাম বাম দিকে যারা মুসল্লি রয়েছে, ফেরেশতা রয়েছে, সবার উপর এই সালামের দোয়া করা হয়, শান্তি এবং রহমতের দোয়া করা হয়। এই যে একটা প্যাকেজ, আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যন্ত, এই পুরো প্যাকেজের মধ্যে দেখেন আপনি খেয়াল করে কত অর্থপূর্ণ, অর্থবহ, প্রশংসনীয় আল্লাহর গুণকীর্তন সম্বলিত কথাগুলো আপনি বলে থাকেন। অথচ না জানার কারণে মনে হয় যে এগুলো আরবি দোয়া কালাম, আরবি দোয়া কালাম, ওই ময়না পাখির মতো মুখস্থ করা আছে আর আমি শুধু বলে চলে আসলাম, তখন তো আপনার মনোযোগ এর মধ্যে থাকবে না। কিন্তু আপনি একটু ভেবে দেখুন, আমরা যেভাবে সংক্ষিপ্ত আকারে অনুবাদ করলাম, এটা তো অনুবাদ হলো, এটার যদি আপনি আহ আরো ব্যাখ্যা বিশ্লেষণ জানতে পারেন, ফজিলত গুলো জানতে পারেন এবং সেইভাবে নিজের মধ্যে অনুভূতি তৈরি করতে পারেন, আল্লাহর ব্যাপারে আপনার সুধারণা রাখতে পারেন, আল্লাহ কবুল করবেন, মঞ্জুর করবেন এবং দিতে পারেন, সেরকম আশা প্রত্যাশা আপনি বদ্ধমূল করতে পারেন, তাহলে দেখবেন আপনার সালাতের ব্যাপারে আপনার মনোযোগটা, একাগ্রতাটা, নিষ্ঠাটা আরো কত বৃদ্ধি পেয়েছে, আপনি কত বিনয়ী হয়ে যাবেন, কত বিনম্র হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকে সালাতের মধ্যে মনোযোগী হওয়ার কিছু উপায়ের কথা বলছিলাম, এইগুলো কিছু উপায়ের কথা বললাম। এর বাইরেও আরো কিছু হয়তো বিষয় আছে, সেগুলো হয়তো সময়ের মধ্যে আমরা বলার চেষ্টা করব। আমরা মোটামুটি এখানে কয়েকটি বিষয় বললাম। সালাতকে সালাতের নিয়মে আদায় করা, যথা পদ্ধতিতে আদায় করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন বা বলেছেন সেভাবে আদায় করা, সালাতের মধ্যে মনোযোগ নষ্ট করে এরকম বিষয়গুলো এড়িয়ে চলা, এড়িয়ে চলা।
যেমন বললাম খাদ্য উপস্থিতিতে সালাত পড়া অথবা পেশাব পায়খানা আটকে রাখা অথবা সুতরা না দেওয়া, এদিক ওদিক তাকানো ইত্যাদি। তারপরে হচ্ছে সালাতের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করতে পারে এরকম সন্দেহপূর্ণ জিনিসগুলো থেকে বেঁচে থাকা। যেমন পেশাবের ফোঁটা পড়ার ক্ষেত্রে পানি ছিটিয়ে দেয়া অথবা বায়ু নিষ্কাশনের ক্ষেত্রে সালাত ভেঙে না দেয়া। তারপরে শয়তান যে ওয়াসওয়াসা দেয় বা কুমন্ত্রণা দেয়, সেই ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য ইস্তিআযা করা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। জামাতবদ্ধ অবস্থায় সালাত পড়তে গেলে আহ দুজন মুসল্লি পাশাপাশি পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়া, এটাও কিন্তু নামাজের মধ্যে মনোযোগী হওয়ার একটি আমল, যেটা হাদিসের মধ্যে এসেছে। যদি দুজন মুসল্লি পাশাপাশি দাঁড়ায় আর পায়ের মধ্যে ফাঁক থাকে, তাহলে ওই জায়গায় শয়তান ছাগলের আকৃতি ধারণ করে মানুষের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে। তাহলে মনোযোগী হওয়ার কিন্তু এটি একটি আমল। আর সর্বশেষ আমরা বললাম নামাজের মধ্যে মনোযোগ স্থির রাখার জন্য আমি আপনি নামাজের মধ্যে যা বলি সেটা জেনে বুঝে সেরকম আবেগ অনুভূতি নিয়ে আল্লাহর কাছে উপস্থাপন করা বলা। তাহলে আশা করি আমরা আমাদের এই সালাতটাকে খাশে অবস্থায় খুশু অবস্থায় সম্পন্ন করতে পারবো এবং মনোযোগ সহকারে একাগ্র চিত্তে আমরা আমাদের সালাতটা আদায় করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাশে হওয়ার, বিনয়ী হওয়ার, বিনম্র হওয়ার, যেভাবে সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, তার পরিপূর্ণ সওয়াব ও প্রতিদান আমরা পাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। সালাত আরো কিছু কারণ রয়েছে, যেমন এটাকে সালাত মুয়াদ্দি, আদায় করা, যে আমি এরপরে আর হায়াত পাবো কিনা জানি না, এটা হয়তো আমার সর্বশেষ সালাত, সর্বশেষ নামাজ ইত্যাদি, এরকম চিন্তা নিয়ে সালাত আদায় করা, তাহলেও নামাজের মধ্যে কিছুটা একাগ্রতা এবং মনোযোগ আসবে। তো এইরকম ভাবে আমরা যেন আবেগ অনুভূতি নিয়ে সালাতটা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। এ বলে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। আলোচনা শেষ করার আগে অন্যান্য দিনের মতো আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যারা দীর্ঘ সময় ধরে আমাদের আলোচনা শুনছেন, সংযুক্ত সম্পৃক্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা দান করুন, সকলের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, সকলকে দ্বীনের সঠিক জ্ঞান, প্রকৃত জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন, শিফায়ে কামিলা আজেলা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা মারা গিয়েছে, আপনি মুসলিম মৃতদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, তাদের কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অভাবী রয়েছে তাদের অভাব দূর করে দিন। আল্লাহ আমাদেরকে উত্তম রিজিক দান করুন, উত্তম সন্তান সন্ততি দান করুন, উত্তম পরিবার দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিহহাত ও আফিয়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় মুসলিম হিসেবে যে সুনাম সুখ্যাতি সমুন্নত মর্যাদা রয়েছে সেটি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জন বিভিন্ন সমস্যায় জড়িয়ে আছেন, তাদের সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিভিন্ন প্রয়োজনের মুখোমুখি, তাদের প্রয়োজনগুলো আপনি সুন্দরভাবে পূরণ করে দিন, উত্তমভাবে পূরণ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলিমদের মাঝে শান্তি আনয়ন করুন, বিশ্ব মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুন, পরস্পরকে ভাই হিসেবে জেনে যেন পরস্পরের যে অধিকার রয়েছে, হক রয়েছে, সেগুলোর ব্যাপারে সজাগ ও সচেতন হয়ে আদায় করতে পারে সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মধ্যপ্রাচ্যে আহ বিশাল বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যে বিশৃঙ্খলার প্রভাবে সারা বিশ্বের মানুষ প্রভাবান্বিত হচ্ছে, সংকটের মধ্যে নিপতিত হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বিশ্বব্যাপী সংকট থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন, সেগুলোর সুষ্ঠু সমাধান দান করুন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে দিয়েই তাদেরকে ধ্বংস করে দিন, তাদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে নিরাপদে নিষ্কৃতি প্রদান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনার দিনকে জানার জন্য, বোঝার জন্য, দিনকে প্রচার ও প্রসারের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করছে, আপনি তাদের এই সহযোগিতাগুলো কবুল ও মঞ্জুর করে নিন, উত্তম জাযা দান করুন। এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এটি দিন প্রচারের অন্যতম একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটিকে কবুল ও মঞ্জুর করুন। যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে উত্তম জাযা দান করুন, দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমাদের হাসিনা আপু এই গ্রুপের অ্যাডমিন, তার মেয়ের শুভ বিবাহ সম্পন্ন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটি দিনের স্বার্থে, চরিত্র হেফাজতের জন্য, দিন পালনের জন্য একটি বৈধ বিবাহ হিসেবে কবুল ও মঞ্জুর করুন এবং সম্পন্ন করার জন্য যাবতীয় কাজগুলো সহজ করে দিন। বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখুন এবং এর যে বরকত, কল্যাণ সেটি পরিপূর্ণভাবে দান করুন। আমিন আল্লাহুম আমিন। আপনি মুসলিম যুবক যুবতী, নারী পুরুষ তাদেরকে
নিজেদের সতীত্ব রক্ষা করার জন্য, দিন পালনের জন্য যে বিধান দিয়েছেন সেটি সবার মাঝে অবারিত করুন এবং সেটিকে সহজভাবে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা